দেবেন্দ্র ভবনে শ্রী ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ দ্বাদশ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি অবতারকে কে চিনতে পারে? শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন। বেগুনওয়ালাকে হীরার দাম জিজ্ঞাসা করেছিল। সে বললে, আমি এর বদলে নয় সের বেগুন দিতে পারি, এর একটাও বেশি দিতে পারি না। সকলের হাস্য ও ছোট নরেনের উচ্চ হাস্য। ঠাকুর দেখিলেন ছোট নরেন কথার মর্ম ফস করিয়া বুঝিয়াছেন। শ্রীরামকৃষ্ণ, এর কি সূক্ষ্ম বুদ্ধি! ন্যাংটা ওইরকম ফস করে বুঝে নিত। গীতা ভাগবত যেখানে যা সে বুঝে নিত। কৌমার বৈরাগ্য আশ্চর্য। বেশ্যার উদ্ধার কিরূপে হয়? শ্রীরামকৃষ্ণ, ছেলেবেলা থেকে কামিনী কাঞ্চন ত্যাগ, এটি খুব আশ্চর্য। খুব কম লোকের হয়। তা না হলে যেমন শিল খেকো আম, ঠাকুরের সেবায় লাগে না, নিজে খেতে ভয় হয়। আগে অনেক পাপ করেছে, তারপর বুড়ো বয়সে হরিনাম করছে, এ মন্দের ভালো। অমুক মল্লিকের মা খুব বড় মানুষের ঘরের মেয়ে। বেশ্যাদের কথায় জিজ্ঞাসা করলে ওদের কি কোনো মতে উদ্ধার হবে না? বেশ্যাদের কথাই জিজ্ঞাসা করেছিল, ওদের কি কোনো মতে উদ্ধার হবে না? নিজে আগে অন্যরকম করেছে কিনা তাই জিজ্ঞাসা করলে। আমি বললুম, হ্যাঁ হবে, যদি আন্তরিক ব্যাকুল হয়ে কাঁদে আর বলে আর করব না, শুধু হরিনাম করলে কি হবে? আন্তরিক কাঁদতে হবে। জয় ঠাকুর, জয় ঠাকুর।